ইমানের কি কি কারণে ইমান ভেঙে যায়, ইমান কোন কোন কারণে ইমানটা চলে যায়, এটা আমরা অনেকেই জানি না। এবং কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি ইমান এনেছি, তাহলে তাকে কি কি কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ইমানের দামটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল সফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিতে চাই, যে ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কিয়ামতের কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। মাওলানা ইহতিসামুল হক থানভী রাহিমাহুল্লাহ, এটা কোরআনেও নাই হাদিসেও নাই, তিনি একটা ওয়াকিয়া বলতেছিলেন, যেটা রেফারেন্স না, উনি একটা ঘটনাটা বলেছেন যে এক ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা হয়েছে। সে দুনিয়ায় ব্যবসায়ী ছিল, দুনিয়ায় তার বড় ব্যবসা ছিল। এখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তাকে নিয়ে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে তোমার তো আমলও যা হয়েছে, বদ আমলও তাই হয়েছে, ভালো আমলও যা, বদ আমলও তা, নেকির পাল্লা এবং তোমার খারাপির পাল্লা দুইটাই এক হয়ে গেছে, এখন তোমার কি করণীয়, তুমি কি চাও? তখন ব্যবসায়ী বলতেছে যে আল্লাহ, আমি তো দুনিয়ায় ব্যবসায়ী ছিলাম, আমি তো ব্যবসার ক্ষেত্রে বুঝি, আমি তো জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, সুতরাং আমার ব্যবসার ভিতরে যা লাভ হবে, যে জায়গায় গেলে আমার 2 পয়সা হবে, আমার একটু লাভ হবে, আমার সেই জায়গা দিলেই হয়। এই যে ব্যবসার ক্ষেত্রে মানুষ বুঝে যে আমার লাভ করা দরকার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমিও তোমাদের একটা ব্যবসার কথা আমি বলি, যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। সে ব্যবসাটা কি? 1 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। ঈমানটা কার প্রতি আনতে হবে ভাই? 1 নম্বরের কাজ হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। কোন ব্যক্তি যদি সে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা শুধু মুখে বললে হবে না, এটা তার অন্তরে স্বীকৃতি দিতে হবে এবং আমলে এটাকে পরিবর্তন করতে হবে। কোন ব্যক্তি যদি একথা বলে যে আমি ঈমান এনেছি, শুধু ঈমান আনলেই হবে না, তাকে ঈমানের যে কাজগুলি, এই কাজগুলিও তাকে করতে হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি তোমাদেরকে মাফ করে দিব। 1 নম্বর শর্ত হলো যে তোমরা আমার প্রতি ঈমান আনবা, লা তুশরিক বিল্লাহ, এবং আমার সাথে কাউকে কোন অবস্থাতেই কাউকে তোমরা শরীক করবা, এটা হলো 1 নম্বর শর্ত। তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে তোমাদের আরেকটি কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনার পরে এরপরে 2য় নম্বর কাজ হলো তোমরা রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এবং ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের যা কিছু আছে তাই দিয়ে দিন কায়েমের জন্য তোমরা সর্বোত্তম প্রচেষ্টার মাধ্যমে, তুমি থাকবা কি থাকবা না এটা ম্যাটার না, তুমি দুনিয়ায় থাকবা কি থাকবা না এটা, তোমার জীবন তোমার মরণ, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার সমস্ত জীবনের একমাত্র ধ্যান ধারণা হবে যে জমিন আল্লাহ কর্তৃক, কোরআনুল কারীম আল্লাহর দ্বীন দ্বারা এই জমিনটা পরিচালনা হবে। সুবহানাল্লাহ। যদি এটা হয় তাহলে আমি আল্লাহ তোমাকে কি করে দিব? মাফ করে দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি ঈমানের দাবিদার হয়, যে আমি ঈমান এনেছি, তার জন্য তাকে কিছু কাজ করতে হবে। যেমন আমরা ঈমানে মুফাসসালের ভিতরে আমরা পড়েছি ছোটবেলায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'দা বাসিল সিবাতাল মাউত, এই যে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন। তাহলে কোন কিতাব?
এক নম্বর কিতাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাযিল করেছেন, এই কিতাবের প্রতি কি করতে হবে? পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এখন কেউ যদি বলে যে আগে তো কত কিতাব এসেছে, তাহলে কি আমরা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইবেলের কিছু শ্লোক, তিনি বাইবেলের কিছু পংক্তিমালা তিনি পাঠ করতেছিলেন। আপনারা জানেন যে বাইবেলের ভিতরে অনেক কথা আছে যেগুলো ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন যে বাইবেল থেকে কে পাঠ করতেছে? হযরত ওমর কিছু কথা কি করতেছেন? বলতেছেন বাইবেল থেকে। যে অনেক কবিতা আছে না, শুনতে ভালো লাগে, এরকম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইবেলের কিছু উক্তি তিনি পাঠ করতেছেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন যে ওমর, আমি স্বয়ং উপস্থিত থাকতে তুমি বাইবেলের কিছু উক্তি পাঠ করতেছো, এটা ঠিক নয়। কোরআন আসার পরে, কোরআনুল কারীম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছেন। কোরআন আসার পরে একমাত্র কিতাব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাকেই পরিপূর্ণ করেছেন। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন। কেউ যদি মনে করে যে আজ থেকে 1400 বছর আগে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের ভিতরে এখন আমাদের জন্য ফয়সালা নাই, তাহলে এই ব্যক্তি রিদ্দা হয়ে যাবে, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তওবা করার আগ পর্যন্ত এই ব্যক্তি আর কি করতে পারবে না? ইসলামে ঢুকতে পারবে। যখন তওবা করবে এরপরেই তার ঈমানটা আবার ফিরে আসতে পারবে। তাহলে এক নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনা, এরপরে এই কিতাবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন। আমরা এখানে যারা আছি, আমরা কি কেউ ফেরেশতাদের দেখেছি? কথা বলেন না কেন? কেউ কি আমরা ফেরেশতাদের দেখেছি? কিন্তু এই ফেরেশতার প্রতি আপনার আমার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে যে ফেরেশতারা আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে সশরীরে 2 বার দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জিবরাইল আমিনকে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাখা দিয়েছেন 600। একটা পাখার দৈর্ঘ্য প্রস্থ এই আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এই যে বর্ণনাগুলি, এটা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, এটা আমাদেরকে পরিপূর্ণ রূপে বিশ্বাস স্থাপন করা যে ফেরেশতারা কি আছেন, ফেরেশতারা আছেন। এবং কোন ব্যক্তি যদি তার ঈমানটা পরিপূর্ণ রূপে, তার ঈমানটা যেভাবে ঠিক আনা দরকার সেভাবে যদি আনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে তার জন্য নির্ধারণ করে দেন, বলে দেন যে তুমি এই ফেরেশতা, তুমি আমার এই বান্দার সাথে সব সময় থাকবা, আর এই বান্দার যে কোনো বিপদ আপদে তোমাকে দায়িত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই জানেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা সকলেই জানেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে যখন ধরা হলো, খুবাইবকে যখন বন্দী করা হলো, বন্দী অবস্থায় রাতের বেলায় আবু সুফিয়ানের স্ত্রী দেখে যে খুবাইব রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে বসে আসমানের দিক থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে তার মুখের দিকে দিচ্ছে। সুবহানাল্লাহ। যাকে বন্দী করা হয়েছে তাকে তো ফল দেওয়া হয় নাই, যাকে বন্দী করা হয়েছে তাকে তো আযাব দেওয়ার জন্যই বন্দী করা হয়েছে, এবং আগামী কালকে তাকে সকলের সামনে তাকে মেরে ফেলা হবে। রাতের বেলা ছোট্ট একটা বাচ্চা এই খুবাইবের কাছে চলে গিয়েছে। যখন গিয়েছে, এই বাচ্চার হাতে ছোট্ট একটা ছুরি ছিল। তখন খুবাইবের কাছে যখন গিয়েছে, সাধারণত অমুসলিমের বাচ্চা একজন বন্দীর কাছে চলে গিয়েছে, তারা ভয় পাচ্ছে না জানে বন্দী এই বাচ্চাকে মেরে দেয়। খুবাইব বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ঈমান আমরা এনেছি, এই ঈমানে বাচ্চাদের কোনো ক্ষতি করার কথা আমাদেরকে নাই, রাসূলুল্লাহ আমাদেরকে শেখায় নাই। সুতরাং এই কথা মনে করার কোনো দরকার নাই যে আগামীকালকে আমার ফাঁসি হবে আর আমি সুযোগ পেয়েছি এজন্য বাচ্চাটিকে, তোমাদের বাচ্চাটিকে মেরে দেবো, এই শিক্ষা আমাদেরকে রাসূলুল্লাহ দেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি কোনো ব্যক্তি যদি ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন। তখন ফেরেশতাদেরকে বলে দেন যে আমি এই বান্দাকে ভালোবাসি। ফেরেশতারা এসে সমস্ত এই জমিনের উপরে যা কিছু আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে গাছ গাছালি যা কিছু আছে তাদেরকেও বলে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, কিন্তু ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ ঈমান আনা এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতও আমরা দেখি নাই, আমরা হাসরও দেখি নাই, আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিন্তু এগুলোর উপরে ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে যে আমি যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন। এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন, কোথাও নাঈমের কথা বলেছেন, কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে এটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত দেখি না, কিন্তু এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, এবং জাহান্নামও দেখি নাই, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। অনেকেই সাধারণত দেখবেন যারা কৃষি কাজ করে, এরপরে যারা মাঝি, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত সৃষ্টি সম্পর্কে এত ভাবে না। কিন্তু যারা দেখবেন বড় বড় ডিগ্রিধারী, দেখবেন যে বড় বড় পিএইচডি করে বাইরে থেকে আসে, এদের মনের ভিতরে এই সংশয়টা বেশি, জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, এই সংশয়টা তাদের ভিতরে অনেক বেশি। এক আরবের ভিতরে একজন দিনমজুর, তিনি ছাগল চড়াচ্ছিলেন, তাকে এক পিএইচডি হোল্ডার বড় শিক্ষিত ব্যক্তি বলতেছে, মিয়া তুমি কি মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যে আল্লাহকে মানো, এই আল্লাহ আছে, তুমি কি এটা মনে করো? তো উনি বলতেছে যে ভাই আমি তো আসলে এইভাবে ভেবে দেখি নাই, তবে আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তো বলতেছে কিভাবে বুঝলাম? তুমি থাকো মিয়া, কৃষি কাজ করো আর এই ছাগল চড়াও, তুমি এটা কিভাবে বুঝলা? তখন বলতেছে ভাই আমি আসলে কৃষি কাজ করাই, তো আমি কৃষি কাজ করি, ছাগল চড়াই, আমার মাথায় এত বুদ্ধি নাই, তবে আমার কাছে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না থাকবেন, আমার ছাগলে খায় গাছের লতা পাতা, আর সে যখন তার পায়খানা করে তখন ছোট্ট ছোট্ট এই ক্যাপসুলের মতন এটা বের করে, তো আল্লাহ যদি না থাকবেন তাহলে তার এই পাকস্থলীর ভিতর থেকে এইভাবে তো আসতে পারে না। আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আন-নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 136 নম্বর আয়াতের ভিতরে এই কথাগুলোই বলেছেন যে কোন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পরেই তাকে এই কথাগুলো তার মনে এবং প্রাণে তাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই অবশ্যই তাকে এই কথাগুলো বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস কোনো একটি না করে তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি মনে করে যে আমি জান্নাত মানি কিন্তু জাহান্নাম মানি না, এটা হবে না। তাকে জান্নাতও যেমন মানতে হবে, জাহান্নামও ঠিক তদ্রূপভাবে তাকে মানতে হবে। আর যখন এই ব্যক্তি যখন এই ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছি, ঈমানটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এই ব্যক্তির কাছ থেকে আর গুনাহ হবে না। কারণ আমি তো জানি যে হাসর নাসর আসে, আমাকে জবাব দিতে হবে। যখন এটা ব্যক্তি ঈমান আনার পরে মনে করবে, এই ব্যক্তির কাছ থেকে তো তখন গুনাহ আশা করা যায় না। কারণ কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। আমি তো জানি যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তো দেখতেছেন। দুনিয়ার কেউ দেখতেছেন না, আমি যে অন্যায় করতেছি এটা কেউ দেখতেছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন
এটা যদি সে মনে করে, এটা যদি ঈমান থাকে, তাহলে এই ব্যক্তি আর গুনাহ করতে পারে না। সব জায়গায় আপনি পরিবার বলেন, পরিবারের আপনার ভরণ পোষণ, এরপরে আচার ব্যবহার, প্রত্যেকটা জায়গায় যদি এই নীতি অবলম্বন করা যায় যে আমি আমার সন্তানকে মানুষ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, আমি কিয়ামতের ময়দানে এর জন্য আমাকে জবাব দিতে হবে, এটা যদি সে মনে করে, তাহলে মনে করার জন্য সে ওইভাবেই মানুষ করবে। আর যদি মনে না করে যে আমাকে জবাব দিতে হবে না, আমাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে না, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। রাষ্ট্রের জায়গা থেকে ঠিক এমনি ভাবে কেউ যদি কোনো বরাদ্দ আসে, ইউনিয়ন পরিষদে মনে করেন যে চাল আসলো, আসার পরে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে মানুষ যাবে, যাওয়ার পরে আসলো 500 মেট্রিক টন, আসার পরে সে যদি মনে করে যে না ভাই কেউ দেখতেছে না, এখান থেকে 100 মেট্রিক টন যদি আমি মেরেও দিই, এটা কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ তাআলা। এর জন্য আমাকে জবাব দিতে হবে, তাহলে এই ব্যক্তি ওইখান থেকে আর 1 পয়সাও আর সে সরাইতে পারবে না। এজন্য ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন একে অপরের সাথে মিলিত হতেন, অনেক জায়গায় অনেকগুলো সূরার কথা বলেছেন, এবং তারা একে অপরকে নির্দেশ দিতেন যে ভাই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানের সাথে, নিরাপত্তার সাথে এবং ঈমানের সাথে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন, এবং যেন আপনি যখন মৃত্যুবরণ করবেন যেন ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারেন। এটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরের সাথে যখন মিলিত হতেন এই বিষয়গুলি বারবার করে স্মরণ করে দিতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যদি ঈমান আনি, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই অবশ্যই পরিপূর্ণরূপে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আমরা যদি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে পারি, আশা করা যায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জান্নাতের ফল খাইয়েছেন, খুবাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।